হ্যালো গাইস, চলে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে আইপিএলের। সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস। এই বছর কি আবার তারা চ্যাম্পিয়ন হতে পারবে 2026 সালের আইপিএলে? তো সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে বলবো টিমের ক্যাপ্টেন সম্পর্কে। ঋতুরাজ গায়কোয়াড় আগের বারে, কিন্তু মেন নেতৃত্ব দেবে হচ্ছে MS ধোনি। আমরা জানি যে MS ধোনি কতটা ভালো ক্যাপ্টেন এবং তার যে অভিজ্ঞতা সেটা কিন্তু অবশ্যই কাজে লাগাবে। কোচ স্টিফেন ফ্লেমিং, ভেন্যু হচ্ছে MS চিদম্বরম স্টেডিয়াম। ব্যাটিংয়ের দিক থেকে যদি বলি, সঞ্জু স্যামসং আছে, ডাওয়াল্ড ব্রেভিস আছে দক্ষিণ আফ্রিকার মার্কারির ব্যাটসম্যান। আয়ুষ মাত্রে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ভারতের হয়ে। কার্তিক শর্মা, সারফরাজ খান, উর্ভিল প্যাটেল, এটা তো সবাই আছে। আর অলরাউন্ডার সেকশানে জেমি ওয়াটনের মতো প্লেয়ার আছে, শিবম দুবের মতো প্লেয়ার আছে, আমান খান, শট। আর বোলিংয়ে যদি বলি, ম্যাট হেনরির মতো প্লেয়ারকে নিয়েছে, তার মানে বোলিংটাও স্ট্রং প্রায়। নূর আহমেদ আছেই, খালিল আহমেদরা প্রথম থেকেই আছে, আকিল হোসেন থেকে শুরু করে রাহুল চাহার, গুরকিরাত সিং, পাঞ্জাবি বোলার, শ্রেয়াস গোপালের মতো। তো দেখা যাক এবারে চেন্নাই কতটা ইম্প্যাক্ট ডালতে পারে আইপিএলের মধ্যে 2026-এ। তো প্রথমে বলবো চেন্নাইয়ের অলরাউন্ডার সেকশনটা খুব একটা ভালো আমার লাগেনি। কিছু তো উইকনেস আছে, বিশেষ করে এদের যদি স্ট্রং পয়েন্ট দেখি, টপ অর্ডারের ব্যাটিং এবং বোলিং। মিডল অর্ডার এবং ফিনিশার খুব নেই না, একদম টিমই না, কারণ আইপিএলের সব টিমই ভালো। তবুও আমার একটু মিডল অর্ডারটা কম লেগেছে এবং স্পিনের বোলিংয়ের ক্ষেত্রেও লেগেছে। যদি নূর আহমেদকে খেলায় তাহলে অন্য কে বোলার বোলিং করবে? রবীন্দ্র জাডেজা যেহেতু চলে গেছে, তাই একটু আমার মনে হচ্ছে ওই টিমটা উইক আছে হালকা মিডল অর্ডারের দিক থেকে। বাদবাকি টিম কিন্তু খুবই ভালো এবং ম্যাচ প্রতি ম্যাচ এগোবে নিশ্চয়ই। চেন্নাই টিম এতবার চ্যাম্পিয়ন হয়েছে, তো সিএসকে ফ্যানেরা কী বলছে, আবার কি জিততে পারবে? এই বছর চ্যাম্পিয়ন হতে পারবে চেন্নাই সুপার কিংস? অবশ্যই কিন্তু কমেন্টে জানাও।